সোমবার থেকে নমিনেশন ফাইল একটা কথা শুনে যান, কংগ্রেস আমাদের শত্রু, সিপিএম আমাদের শত্রু। সোমবার থেকে আপনারা ফাইল করবেন, কাকেও ফাইল করতে দেবেন না, দরকার পড়লে আমাকে রাখবেন, আমি জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশকে ঘিরে যখন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে, তখন রবিবার দলের কর্মী সভা থেকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির এই ফতোয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হলো। সোমবার থেকে নমিনেশন ফাইল একটা কথা শুনে যান, কংগ্রেস আমাদের শত্রু, সিপিএম আমাদের শত্রু। সোমবার থেকে আপনারা ফাইল করবেন, কাকেও ফাইল করতে দেবেন না, দরকার পড়লে আমাকে রাখবেন, আমি রামপুরহাটে এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। জেলার রাজনীতিতে অনুব্রতর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল সাংসদের প্রতিক্রিয়া। অনুব্রত মণ্ডল যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, দলের নয়। আসলে দেখো, এটা তো কোনো ব্যক্তিগত মতামত, এটা তো কোনো পার্টির সিদ্ধান্ত নয়, এক। আর দ্বিতীয়ত এটা পার্টির নির্দেশও নয় যে আমাদের হাইকমান্ড কখনো নির্দেশ দিয়েছে এরকম করতে, বা কোনো দলের জায়গা থেকে কোনো দলের কর্মীকে বা কোনো প্রেসিডেন্টকে এরকম নির্দেশ তো পার্টি থেকে দেওয়া হয়নি। না, আমাদের সঙ্গে কথা হবে, নিশ্চয়ই দলের সাথে কথা বলে কেন বলে সে প্রশ্ন নিশ্চয়ই করা হবে। অনুব্রত মণ্ডলের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা আসরে নেমে পড়েছে। এ বিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। এটা গণতন্ত্রের পক্ষে একটা সাংঘাতিক পরিস্থিতি। আমি ইলেকশন কমিশনকে ইতিমধ্যেই চিঠি দিয়েছি যে পাবলিকলি একজন তৃণমূলের নেতা যদি এই ধরনের মন্তব্য করে, তাহলে মানুষের কাছে এই বার্তাটা কি যাবে। অনুব্রতর মন্তব্যকে অস্ত্র করে সিপিএম নিশানা করেছে খোদ মুখ্যমন্ত্রীকে। অনুব্রত যা বলেছেন, এটা সব জেলার সভাপতি প্রকাশ্যে ঘোষণা করুন বা না করুন, এটা রাজ্য নেতৃত্ব তৃণমূলে এবং সেই পরিকল্পনাই করেছেন, এবং সেটারই তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় এজন্য হাঙ্গামা। বিরোধীদের অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে শাসক দল। বিরোধীদের এই অভিযোগ অবশ্য শনিবারই উড়িয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অনুব্রত মণ্ডলের এদিনের ফতোয়া বিরোধীদের অভিযোগের পালে আরও হাওয়া দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।